আসসালামু আলাইকুম। আছি গ্রামীণ হাট বাজারে। গ্রাম অঞ্চলের যে আগের দিনের সংস্কৃতি ঐতিহ্য হাট, সাপ্তাহিক হাট, সেই হাটে আছি দেবিদ্বার ফতেহাবাদ হাটে। আর এই হাটে প্রত্যেক সপ্তাহে হাঁস, মুরগি, ছাগল, গরু, বিভিন্ন কবুতর, বিভিন্ন প্রকারের ক্রয় বিক্রয় হয় এই হাটে। চলুন আমরা আমরা আছি এই মুহূর্তে হাঁস, মুরগি এবং কবুতর বাজার। আপনাদের সাথে একটু যুক্ত করি তাদেরকে। আমরা দেখছি এখানে আসলে আমাদের যে গ্রামীণ হাট বাজারে যে হাঁসগুলো আসে, চীনা হাঁস বলে এগুলোকে আপনি নিয়ে আসছেন ভাই? কোথা থেকে আসছেন আপনি? নোয়াপাড়া থেকে। নোয়াপাড়া থেকে। কেমন দাম কেমন চায়? চীনা হাঁস না এগুলা? দাম বলে কেমন? কয়টা এখানে? 4টা। কত বলছে? কিছু বলছেনি? অনেক কিছু বলছি। আপনি কত নিয়েছেন? আমি 2500 টাকা। 2500। কাস্টমার কত বলছে? কাস্টমার তো অনেক রকমই বলি, যে যার মতো বলে। নোয়াপাড়া থেকে আসছেন না? এদিকে আমরা যদি ওইদিকে আরো যাই, অনেক হাঁস মুরগি আছে এখানে। মুরগি আছে আসলে গ্রামীণের এই হাট বাজার গুলো দেখতেও ভালো লাগে। প্রত্যেক সপ্তাহে হাটগুলো বসে থাকে। এদিকে ছোট ছোট মুরগি আছে। এই মুরগিগুলো কার ভাই? ও, এই ছোট ছোট মুরগি, অনেকে হাঁস নিয়ে আসছে। আর এদিকে মুরগি আছে। না না, আমরা এমনি ভিডিও করতেছি, আপনি একটু বিড়ি ঠেক সাইডে নেন। হ্যাঁ, আপনি কি ব্যবসায়িক? জি জি, প্রত্যেক হাটের বাজারে আসেন? সব সময়। আপনার বাসা কোথায়? আমার বাসা নাল্লা। নাল্লা। প্রত্যেক হাটে আসেন? হ্যাঁ, কেমন হাটে বেচাকিনি হয়? আচ্ছা, এখন যে দিন দিন এই যে সাপ্তাহিক হাটগুলা মানুষ হারিয়ে ফেলতেছে, মানে অনেক জায়গা আগে ছিল যে প্রত্যেক সপ্তাহে হাট বসতো, এখন অনেক জায়গা আছে প্রতি সপ্তাহে হাটগুলো বসে না। এই যে হারিয়ে যাচ্ছে সাপ্তাহিক হাটগুলো, এই বিষয়টা আপনি কেমন ভাবে নিচ্ছেন? এখন যাইতে আছে কুচু যায় খাজনার দরে। হ্যাঁ, ফার্স্টে মাল 10 টাকা তো খাজনার দরে মানুষ বাগিয়া যায়। জায়গা আরো বয়ে গেছে গা, সব জায়গা বয়ে গেছে গা। আগে তো জমজমা বাজার আছে, অন্তে সেই বাজার নাই। আগে কত আনন্দ ছিল, সাপ্তাহিক হাট বাজার বসতো, মানুষ আসতো, সপ্তাহে সপ্তাহে বাজার করতো, কাঁচা বাজার, হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের নানান ক্রয় বিক্রয় হইতো। এখন অবশ্যই এগুলো দিন দিন হারিয়ে ফেলতেছে। গ্রাম অঞ্চলে যে আগে ঐতিহ্য সংস্কৃতি গুলা নাই। দন ফাড়ুতে আছে, সবকিছু আরম্ভ বইতে আছে, এর জন্য মানুষ কমতে আছে। মানে বাড়ির আশেপাশে দোকানপাটের কারণে হাট বাজার গুলো নষ্ট হয়ে দিতেছে। কনসনগর ঢাকায় কথাটা কইতেন হ্যাঁ? আমি কই কনসনগর। আসসালামু আলাইকুম ভাই। সবাই দেখেন, সব বাজারে ঘুরি, খাজনার বিনিময় গৃহস্থ উঠেন, আমরা ব্যাপারীরা মাল বেচতারি না এবং সবকিছু পাওয়া যায়। আমি রাধা হাঁসের বাচ্চা বেচি, চীনা হাঁসের বাচ্চা বেচি এবং টার্কি মুরগা, টাইগার মুরগা, যত কিছু অ্যাভেলেবল বাচ্চা আমি বিক্রি করি বাজারের খাজনার দরে কাস্টমার আসে না। আপনারা এটা সংশোধন করবেন সামনের দিকে। কনসনগর বাজার এবং বলদা বাজার এবং ফতেহাবাদ, কাবিলা বাজার, চান্দিনা বাজার, সব বাজারে মনে করেন আমি উঠি মাল লইয়া, 20-50 টাকা মাল লইয়া। চাহিদা যাতে মানুষে কিনতে পারে কমে মেজে এবং চাহিদা, হ্যাঁ 5 টাকা, হ্যাঁ সীমিত এটা চাই সরকারের কাছে। মানে ফতেহাবাদ বাজার খাজনার পরিমাণ ঠিক আছে, ঠিক আছে। অন্যান্য বাজারে খাজনা বেশি। আপনি কি ফতেহাবাদ বাজারে খাজনার দাম অনেক কম, হাসিলও কম, অন্যান্য বাজারে বেশি, জন্য ক্রেতারা যায় না। আমি বলতেছিলাম যে আগে আপনার ওই যে সাপ্তাহিক হাট বসতো বিভিন্ন বাজারে, একটা সুন্দর ছিল, মানুষ সপ্তাহে সপ্তাহে বাজারে যাইতো, ব্যাগ ভর্তি বাজার করতে। এখন আসলে সাপ্তাহিক হাটগুলো নাই। কেন? দৈনিক বাজার বলতে কি মানুষের সুবিধা চারিদিকে হইতেছে। ধরেন আপনার বাড়িতে বিয়ে শাদী লাগে, মুখের দরকার, আগে লাইলো দৈনিক বাজার, তাই লাইলো। এই জন্য সাপ্তাহিক হাটগুলো বাদ যাইতেছে। এটার পয়েন্টে আছেন ভালো। আপনারা সাবজেক্ট খুব ভালো করবেন সামনের দিকে, যাতে বাজারঘাট একটু জাঁকজমক আমরা আসছি গ্রামের। হয়। হ্যাঁ, গ্রাম সাইডে এবং কাস্টমার যাতে বাজার বেশি আসে, রেটও কম পাইবো, খাজনাও সীমিত কম তুলবো। আচ্ছা, আমরা ওদিকে যাই, আরো দেখি এখানে আর কবুতর আছে অনেক। হ্যাঁ, কবুতর আসলে গ্রামে অনেক মানুষ কবুতর পালে, সচরাচর গ্রামের মানুষে। কবুতর গুলো আপনার, আপনি কি ব্যবসা করেন? কেমন কবুতর চাহিদা কেমন? বেশি মোটামুটি। এখানে কয় প্রজাতির কবুতর আছে? আপনারা আছে 5-6 জাতের আছে। গ্রিবাজ আছে, ময়না টুইটা, আমরা তো আগে বলতাম ময়ূরপঙ্খী, এগুলো আছে নাকি? ময়ূর নাই, ময়না আছে, গ্রিবাজ আছে, মুখী আছে, সিরাজি আছে, এগুলো আমাদের না। আচ্ছা, আমরা যদি ওইদিকে আরো যাই, এদিকেও অনেক কবুতর আছে। কাকাই নিয়ে আসছে, আর উনি সম্ভবত মনে হয় গৃহস্থ। কাকা, আপনি কি গৃহস্থ নাকি? কবুতর কি আপনি নিজে পালেন? বিক্রি করতে আসছেন? কেন বিক্রি করবেন কেন এগুলা? টাকার দরকার, বিক্রি টাকার দরকার। কয় জোড়া আছে কবুতর বাড়িতে? আছে 20-25 জোড়া। মাশাআল্লাহ, 20-25 জোড়া আছে। আপনি কি ছোটবেলা থেকে কবুতর পালেন? এখন ওই বছর কবুতর পালতেছেন না আপনার ছেলেরা পালে? না, আমি করি। আপনি পালেন।
কবুতর তো একটা শখের, আমিও এক সময় কবুতর পালতাম। কবুতর কিন্তু প্রচুর খাবার লাগে, তারপরে রোগ ব্যায়াম আছে, এগুলা চিকিৎসা লাগে কেমন, তারপরে লাভ হয় না লস হয়? আমি লাভ আমি সব করে পালি। শখের বসে পালেন। আসলে কবুতরে বেশি মানুষের লাভ করতে পারে না, এটা একদম কমন বিষয়। তারপরেও যারা পালে আসলে শখের বিষয় পালে, বা ঘরে কবুতরের বাচ্চা খাওয়া যায়, কিনে খাওয়া লাগে না আর কি। কবুতরের বাচ্চার মধ্যে অনেক পুষ্টি আছে। তো এগুলো কি কবুতর কাকা, একটু কাছ থেকে দেখাও বাবু। কি কবুতর আমি নিজে জানি না। আপনি তো এমনি সাধারণ ভাবে পালেন, আপনি তো আর এগুলো নিয়ে রিসার্চ করেন না, জাত প্রজাত পালতেছেন, বাচ্চা খাইতেছেন, বিক্রি করতেছেন। কত করে বাচ্চা বিক্রি করেন? বিক্রি করি না আমি। খান। আচ্ছা, আমরা এদিকে যদি এই কবুতর গুলা কার ভাই? আপনার? আপনি কি গৃহস্থ? আমি তো গৃহস্থই ভাই। বিক্রি করতে আসছেন কেন? একটুতে আছি শখে পালি, মানে বাচ্চা কাচ্চা লেগে বাচ্চা শেষ, বিক্রি করে দিতে আছে আর কি। কয় জোড়া আছে বাড়িতে? আছে 4 জোড়া, আমার কিং কইতর আছে আর কি, বড় বড় করে। কিং কিং। বাড়ি কোথায় আপনার? লক্ষ্মীপুর। কাকা আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি নুরপুর, নুরপুর, এই যে নূরপুর, কাছের মানুষ তারা। এই ফতেহাবাদ হাটে এসে কেমন লাগে? অনেক ভালো লাগে ভাই, ভালো লাগে না সাপ্তাহিক হাট? অনেক ভালো লাগে। কক্সবাজারের বাজারের খাজনাটা একটু বেশি আর কি, কিন্তু এখানে যদি এগুলো বিক্রি করেন আপনি কত টাকা খাজনা দিতে হবে? না যে কিনি সে খাজনা দেবে? না, আমি খাজনা দিতে কত দিতে হবে? এ যায় দেই দিয়া দেই আর কি, মুখে কথা না। 50 টাকা 60 50 টাকা 60 টাকা, কম শোনাবার বেশি। 500 টাকার বেশি। আমি তো আসলে এটা জানি না সঠিক, ওই মুরব্বীরা ওরাও বললো। এদিকেও অনেক কবুতর আছে, এদিকে দেখছি অনেক কবুতর আছে। আরেক এখানে আপনারা ব্যবসায়িক না? কবুতর কেমন চাহিদা আছে কেমন? এটা তো ইনশাল্লাহ ভালো। ভালো। এগুলা কি কবুতর এই সাদাগুলা? এগুলি আপনার গিরিবাজ আছে এখানে, আপনার এই যে এটি গ্যাস, এই যে এটা গ্যাস, এখানে আছে আপনার করস আছে, সিরাজি। এগুলো সিরাজি করস না? 100 না? না না 100 না, আর এগুলো হলো ডাউগা। এগুলো সিরাজি গুলো জোড়া কত চা? এই তো সিরাজি আপনার না না, করস গুলো 5000 না, এত না। এই 1200। 1200। উনি একটু দুষ্টামি করছে না? আপনি বড় হলে নাকি ফোন পাইবেন? আর অরিজিনাল আমি বলছি আর কি, বড় হলে ফোন পাইব। শেষে দিকে এদিকে আছে ওনারা, একজন গৃহস্থ আছে। ভাই আসসালামু আলাইকুম। কবুতর গুলো আপনার? আপনি গৃহস্থ? এই কি কবুতর এগুলো নিয়ে আসছেন? এগুলো দেশি আছে, ডাউগা আছে, কাগজি আছে। কয় জোড়া এখানে? এখানে সব আলাদা 5টা আছে নাকি? 5টা আছে। কেমন এই চাহিদা আছে নি? কাস্টমার তো আছে, দেখা যাক পরে। বাজারে আসেন, এই যে সাপ্তাহিক একটা হাট, ভালো লাগে না? জি ভালো লাগে। অনেক জায়গায় যে সাপ্তাহিক হাটগুলো উঠে দিতেছে, সাপ্তাহিক হাট বসে না, এই বিষয়টা কেমন ভাবে দেখতেছেন? আপনি তো একজন ইয়াং জেনারেশন, শিক্ষিত মানুষ। জি খুব না, আমাদের বাজার এভাবে খুব সুন্দর। আগে অনেক জায়গায় সাপ্তাহিক হাট ছিল, এই হাটগুলো এখন বসে না। এই যে সাপ্তাহিক হাটের কারণে কিন্তু আপনি এগুলা নিয়ে আসতেছেন। কেউ কাকা আপনাকে চিনি লাগে? নবাবগঞ্জ কোনো বাড়ি নাকি? নবাবগঞ্জ না বাড়ি? ঠিক আছে। এই যে সাপ্তাহিক হাটে আসেন, দেখলেও তো ভালো লাগে, দেখলেও ভালো লাগে না? এই যে সাপ্তাহিক হাট অনেক জায়গায় আগে বসতো, এখন বসে না, এগুলো আসলে খারাপ লাগে না? কাকা লজ্জা হইতেছে, কথা বলে না। আচ্ছা ভাই ঠিক আছে। কাস্টমার দেখাইছেন? হ্যাঁ, কাস্টমার দেখতেছে, উনিও কাস্টমার। আপনি কবুতর পালেন বাসায়? কবুতর পালেন? কয় জোড়া আছে ভাই? কয় জোড়া? ওই একটা দিলে 2 জোড়া হইব। বাড়িতে 1 জোড়া আছে? 3টা আছে বাড়িতে, একটা নিলে 2 জোড়া হইব। ওটি বাচ্চা বাচ্চা দেয়নি? দেয়। কবুতরের বাচ্চা খাইয়েন, বিক্রি করেন না, শরীরে তরকারি হইব, শরীরে একটু পুষ্টি দরকার আছে। আমি 2 বছর অসুখ করে রয়েছি। এর লেগে কবুতরের বাচ্চা খাইতে হইব, নিজে পালেন, বাচ্চা কিনে খাইলে হইব না। তো দর্শক, আমরা আসলে গ্রামীণের হাট থেকে ছিলাম। এই যে আরেকটা কমন বিষয়, এই যে বট গাছও কিন্তু আছে। গ্রামীণ হাট বাজারের একটা সুন্দর বৈশিষ্ট্য বলা যেটাকে, বিভিন্ন হাটে আগে বড় বড় বট গাছ থাকতো, আমরা দেখতেছি এই ফতেহাবাদ বাজারে কিন্তু বট গাছ আছে, বিশাল বড় একটা বট গাছ। আগে দেখতাম আমরা এই বট গাছের নিচে মেলা বসতো, এখনো মেলা বসে প্রত্যেক বছরে, এবং হাট বাজার বসে। তো কেমন লাগলো আজকের এই হাট আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।